আলেকজান্ডার দ্য গ্রেট কে ছিলেন? কেন তাকে দ্য গ্রেট বলা হতো? আলেকজান্ডার দ্য গ্রেট ইতিহাসের অন্যতম মহান সাম্রাজ্য প্রতিষ্ঠাতা। তার শাসনকাল এবং বিজয়গুলো শুধু প্রাচীন পৃথিবীকে বদলে দিয়েছিল এমন নয়, বরং আধুনিক বিশ্বেও তার প্রভাব আজও অনুভূত হয়। কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট কে ছিলেন, কিভাবে তিনি এতটা খ্যাতি অর্জন করেছিলেন এবং তার সাম্রাজ্য কিভাবে গড়ে উঠেছিল? আজকের গল্পে আমরা জানাবো এই মহান যোদ্ধার জীবন ও বিজয়ের কথা। আলেকজান্ডার দ্য গ্রেটের জন্ম 356 খ্রিস্টপূর্বে গ্রিসের পেল্লায় মকেদোনিয়া রাজ্যে একজন রাজপুত্র হিসেবে। তার পিতা ছিলেন কিং ফিলিপ দ্বিতীয় মকেদোনিয়ার রাজা এবং তার মাতা ছিলেন অলিম্পিয়াস। আলেকজান্ডারের শৈশবকাল ছিল একেবারেই অসাধারণ। খুব ছোটবেলা থেকেই তিনি শিখেছিলেন যুদ্ধবিদ্যা, রাষ্ট্র পরিচালনা এবং সংস্কৃতি। আলেকজান্ডারের শিক্ষক ছিলেন সেই সময়ের মহান দার্শনিক অ্যারিস্টটল, যিনি তাকে গ্রিক সাহিত্য, দর্শন এবং বিজ্ঞানের নানা বিষয় শিখিয়েছিলেন। তার শিক্ষা তাকে শুধুমাত্র সামরিক জ্ঞানে দক্ষ করেনি, বরং তাকে একজন মহান রাজা এবং নেতা হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছে। আলেকজান্ডার মাত্র 20 বছর বয়সে রাজা হিসেবে অভিষিক্ত হন, যখন তার পিতা ফিলিপ দ্বিতীয় মারা যান। যদিও তিনি যুবক ছিলেন, কিন্তু তার নেতৃত্বে তার রাজ্য ছিল শক্তিশালী এবং প্রস্তুত যুদ্ধের জন্য। রাজা হিসেবে তার প্রথম কাজ ছিল গ্রিসের বিভিন্ন রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন ও শত্রুদের বিরুদ্ধে লড়াই করা। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পারস্য সাম্রাজ্যকে পরাজিত করা। পারস্য ছিল সেই সময় পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল আলেকজান্ডারের জন্য জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান 334 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার তার প্রথম বড় যুদ্ধ শুরু করেন। তা ছিল পারস্যের রাজা দারিউস তৃতীয় এর বিরুদ্ধে। এই যুদ্ধে তিনি একটি অসাধারণ বিজয় অর্জন করেন, যা তাকে আলেকজান্ডার দ্য গ্রেট উপাধি লাভ করতে সহায়ক হয়। পারস্য সাম্রাজ্যকে পরাস্ত করার পর আলেকজান্ডার শুধু ম্যাকেদোনিয়াতেই নয়, পুরো বিশ্বে তার শক্তির প্রতীক হিসেবে পরিচিত হন। এটি ছিল এক অসাধারণ সামরিক কৌশল এবং সাহসিকতার ফল। আলেকজান্ডারের সেনাবাহিনী তার নেতৃত্বে একের পর এক বিজয় লাভ করে এবং তার সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হতে থাকে। পারস্যের পাশাপাশি তিনি মিশরের, ভারত এবং অন্যান্য অঞ্চলে অভিযান চালান। আলেকজান্ডার যখন এত বিস্তৃত এলাকা দখল করেন, তখন তার বিজয়গুলি তাকে একটি অসাধারণ শক্তিশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তার শাসনকালের সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পরিবর্তনও আনেন। মিশর এবং পারস্যের মতো প্রাচীন সভ্যতার সঙ্গে যোগাযোগ এবং একীকরণের তার ভূমিকা ছিল বিশাল। তবে দি গ্রেট উপাধি আসলেই কেন তার নামের সঙ্গে যুক্ত হলো? এটির মূল কারণ ছিল শুধু তার সামরিক কৌশল বা যুদ্ধের বিজয় নয়, বরং তার সাম্রাজ্য প্রতিষ্ঠার পর পৃথিবী জুড়ে তার ক্ষমতা, রাজনৈতিক প্রভাব এবং সাংস্কৃতিক অবদান। আলেকজান্ডারের শাসনামলে বিশাল অঞ্চল একত্রিত হয়েছিল, যা ইতিহাসে একটি বিরল ঘটনা। তার সাম্রাজ্য এমনভাবে গড়ে উঠেছিল যে তার উপাধি দ্য গ্রেট তাকে এক কিংবদন্তির মর্যাদায় পরিণত করেছে। তিনি শুধু একজন যোদ্ধা নন, একজন সংস্কৃতির রূপকারও ছিলেন। বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, বিজ্ঞান এবং শিল্পে তার বিশাল প্রভাব ছিল। আলেকজান্ডারের মৃত্যু 323 খ্রিস্টপূর্বে মাত্র 32 বছর বয়সে হয়। যদিও তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে পৃথিবী জুড়ে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার মৃত্যুর পর সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়ে। তারপরও আলেকজান্ডারের প্রভাব আজও বিশ্বের ইতিহাসে চিরকাল হয়ে থাকবে। তার বিজয় এবং নীতি, তার সৈন্যের প্রতি শ্রদ্ধা এবং তার অসাধারণ নেতৃত্ব আজও প্রেরণা হিসেবে কাজ করে। সে কারণে তাকে দ্য গ্রেট বলা হয়, কারণ তার শাসন এবং বিজয়গুলি ইতিহাসে অমর হয়ে থাকবে। আলেকজান্ডার দ্য গ্রেট শুধুমাত্র একজন যোদ্ধা বা রাজা ছিলেন না, তিনি ছিলেন এক অসাধারণ নেতা, যিনি পৃথিবী জুড়ে তার প্রভাব বিস্তার করেছিলেন। তার নাম আজও ইতিহাসে মহত্বের প্রতীক হয়ে আছে এবং দ্য গ্রেট উপাধি তার সর্বোচ্চ কৃতিত্বের স্বীকৃতি।